আচ্ছা ভাবুন তো, এমন এক বাংলাদেশ যেখানে বিদ্যুতের ঘাটতি থাকছে না, ঘন ঘন লোডশেডিং হবে কেবলমাত্র পুরনো স্মৃতির ইতিহাস। রাত জাগা পড়ুয়া ছাত্র, কারখানা শ্রমিক কিংবা ছোট উদ্যোক্তা কাউকেই আর অন্ধকার গ্রাস করতে পারছে না। স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে? এই সবই আমরা বিস্তারিত জানবো মিনহাউজার এই পর্বে। আপনি যদি মিনহাউজার নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। 1961 সালে প্রথম পরিকল্পনা করা হয় বাংলাদেশের মাটিতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। তবে রাজনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন হয়নি কয়েক দশক ধরে। অবশেষে সব সীমাবদ্ধতা কাটিয়ে রাশিয়ার সহায়তায় আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শুরু হয় 2013 সালে, কিন্তু স্থাপনার কাজ শুরু হয় 2017 সালে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি দেশের প্রথম ও বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 1,13,000 কোটি টাকারও বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম। এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি বৈশ্বিক কূটনৈতিক ও প্রযুক্তিগত অর্জন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় ইউরেনিয়াম ফিশন প্রক্রিয়ার মাধ্যমে। এই ইউরেনিয়াম পরমাণু বিভাজন করে প্রচণ্ড তাপ উৎপন্ন করে এবং সেই তাপ দিয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয় এবং বাষ্প চালায় টারবাইনকে, যেখান থেকে তৈরি হয় বিদ্যুৎ। শুধু 1 কেজি ইউরেনিয়াম থেকে যত বিদ্যুৎ পাওয়া সম্ভব তা উৎপাদন করতে কয়লার প্রয়োজন হতে পারে প্রায় 1 লক্ষ কেজি। রূপপুর পারমাণবিক প্রকল্পে রয়েছে 2টি ইউনিট, যার প্রতিটি ইউনিট 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। বাংলাদেশে 2025 সালে গ্রীষ্মকালীন সময়ে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল 18,000 মেগাওয়াট। তবে বর্তমান দেশে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট হলেও দৈনিক উৎপাদন করে 15 থেকে 17,000 মেগাওয়াটের মধ্যে থাকে। 2025 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে অতিরিক্ত 2400 মেগাওয়াট যুক্ত হবে বাংলাদেশ জাতীয় গ্রিডে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকাংশেই কমে যাবে। শিল্প, স্বাস্থ্য কিংবা শিক্ষা, প্রতিটি খাতেই আসবে গতি। দীর্ঘমেয়াদী উৎপাদন খরচও হবে তুলনামূলক কম, আর এটি পরিবেশ বান্ধবও বটে। নেই কোনো কার্বন নিঃসরণ, ধোঁয়া কিংবা শব্দ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কতটা নিরাপদ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বা পারমাণবিক বর্জ্য কিভাবে সংরক্ষণ করা হবে, কিংবা রেডিয়েশনের সম্ভাব্য ঝুঁকি বা কতটা। এই সব দিক বিবেচনায় বাংলাদেশ ও রাশিয়া চুক্তিবদ্ধ হয়। ব্যবহৃত জ্বালানি বা বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে নিবে এবং বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পে ব্যবহার করা হচ্ছে বর্তমান বিশ্বের একটি উন্নত প্রজন্মের রাশিয়ান ওয়াটার টু ওয়াটার পাওয়ার রিঅ্যাক্টর, অর্থাৎ VVER-1200 রিঅ্যাক্টর প্রযুক্তি, যা বিশ্বের সর্বাধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তিগুলোর মধ্যে একটি। এই রিঅ্যাক্টর 7 মাত্রার ভূমিকম্পন, আগুন কিংবা ত্রুটিপূর্ণ মেশিনের চাপ সহ্য করতে সক্ষম। প্রাথমিকভাবে 2023 সালে রূপপুরে প্রথম ইউনিট চালু হওয়ার কথা থাকলেও কোভিড-19 মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আর্থিক সংকটের কারণে প্রকল্পের সময়সীমা বাড়িয়ে 2027 সালের শেষ নাগাদ নেওয়া হয়। বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর সর্বশেষ তথ্য অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট 2025 সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ইউনিট চালু হতে পারে 2025 সালের ডিসেম্বরের মধ্যে এবং দ্বিতীয় ইউনিটও এই বছরের মধ্যে উৎপাদনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চালু হওয়ার সময় নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর: নিরাপত্তা পরীক্ষা ফলাফল, পারমাণবিক জ্বালানি লোডিং এবং IAEA এর চূড়ান্ত অনুমোদনের উপর। বিদ্যুৎ উৎপাদনে নয়, এটি বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক ও কূটনৈতিক মাইলফলক। হাজার হাজার মানুষের কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং বৈশ্বিক বিনিয়োগের নতুন দরজা খুলছে বাংলাদেশ। রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আমাদের পরমাণু শক্তির খাতে এক নতুন পরিপক্কতা এনে দিচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি শুধু একটি প্রযুক্তিগত প্রকল্প নয়, এটি বাংলাদেশের সাহসী
মানসিকতার প্রতীক। প্রতি কিলোওয়াট আলো আমাদের নিয়ে যাচ্ছে নতুন এক সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। আপনার কি মনে হয়, এই পারমাণবিক শক্তি কি আমাদের অন্ধকারকে সত্যি আলোকিত করতে পারবে? উজ্জ্বল বাংলাদেশ তৈরি করতে কি সক্ষম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে মিনহাজার ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন।